যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। নজরে এখন 2026-এর নির্বাচন। রীতিমতো সমস্ত দল প্রস্তুতি নিচ্ছে 2026-কে মাথায় রেখে। তবে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে বেহাল দশা, সেই বেহাল দশা থেকে হাল ফিরবে কবে, সকলের মনে কিন্তু এই প্রশ্নই। কিন্তু এই সবকিছুর মাঝে রীতিমতো পাখির চোখ যে করে নিয়েছে 2026-এর নির্বাচনকে তৃণমূল কংগ্রেস, সেটা একেবারে স্পষ্ট ভিউয়ার্স। কিভাবে স্পষ্ট? মনে আছে আপনাদের যে নির্বাচন শেষে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এগোচ্ছেন, তাতে করে কিন্তু বারবার এটা প্রমাণ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2026-কে যথেষ্ট সিরিয়াসলি নিয়েছেন এবং 2026-এ ভালো করে তারা যে মাঠে নেমে বিরোধীদের কড়া মোকাবিলা করবেন, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পদক্ষেপ তিনি নিচ্ছেন এবং যেখানে ভোট কম পড়েছে সেই জায়গাগুলো কেন ভোট কম পড়েছে, কেন তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, সেটারও একেবারে পোস্টমর্টম করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর যে আমরা দেখেছি যে নির্বাচনের ফলাফল এবং তারপর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসছে, কখনো দুর্নীতির অভিযোগ, কখনো গ্রেফতার হচ্ছেন মন্ত্রীরা, তাতে করে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এবং এই সব কিছু থেকে ঘুরে দাঁড়ানোর সবসময় মরিয়া চেষ্টা এবং তার মধ্যে নির্বাচন। তবে অবশ্যই বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কমেছে। কেন কমেছে, কার দায়, সে সমস্ত কিছু তদন্ত করে দেখছে তৃণমূল কংগ্রেস। সে কথা একেবারে 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট ছিল। আর এবার 2026-এ ভোট ব্যাংক ভরাতে রীতিমতো আরো একটা চাল চাললেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন। কেমন চাল? আমরা সকলে দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন অনুদানের, আর সেই অনুদানের অঙ্ক মানে টাকার অঙ্ক 1 লাফে বেড়ে গেল 15,000 টাকা। গতবার আমরা দেখেছি 70,000 টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে, আর এবার 85,000 টাকা। শুধু তাই নয়, আগামী বছর যে সেটা 1 লাখ হবে সে কথাও বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? এমন একটা পরিস্থিতিতে যখন খোদ রাজ্য সরকার বলছে যে তারা ঋণে জর্জরিত, অনেক প্রকল্প কিন্তু আটকে থাকছে, এখনো কেন্দ্রের থেকে অনেক টাকা নাকি তারা পাননি তাদের কথা অনুযায়ী, তাহলে এই সময় যেখানে ডিএ পাচ্ছেন না সরকারি চাকরি যারা কর্মচারীরা রয়েছেন, এমন সময় ক্লাবগুলির এই অনুদান বাড়ানোর কি খুব প্রয়োজন ছিল? এই প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের অবশ্যই আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক মহল, বিভিন্ন মহলে। এবং যেটা বলা হচ্ছে, একাংশ যেটা বলছে যে এই যে চাল বা দুর্গাপুজোকে যে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পাখির চোখ করে 2026-এর নির্বাচন। আমরা জানি যে মাত্র হাতে আর 2 বছর, 2024 চলছে, 2025 আর তারপরেই 2026-এ আবারও বিধানসভার নির্বাচন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী পদে বসছেন কিনা সেটা স্পষ্ট হবে, সেই নির্বাচন ধার্য করবে। আর সেই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারে কোমর বেঁধে নেমেছেন 2026-এর নির্বাচনে রীতিমতো আবারও তৃণমূল কংগ্রেসের তাক লাগানো ফলাফলের জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। নির্দেশ দেওয়া হচ্ছে যে কোথায় কোথায় ভোট কম, কেন ভোট কম, সেখানে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো কাজ করবে। অন্যদিকে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এমনই নির্দেশ দিয়েছেন, এমনকি বলেছেন কোথাও কোনো খামতি থাকলে কড়া হাতে দমন করা হবে, আর তার মধ্যেই অনুদানের ঘোষণা করা। তাতে করে কিন্তু রীতিমতো এই মুহূর্তে বিভিন্ন মহল এই বিষয়টির সমালোচনা করছে। বলা হচ্ছে, একদিকে প্রশ্ন উঠছে যে এটা কি কোনো রাজ্য সরকার করতে পারে, কোনো একটা ধর্মের জন্য, কোনো একটা পুজোর জন্য এই অনুদান দেওয়া?
সেটা কিভাবে করতে পারে? আর এমন একটা পরিস্থিতিতে যখন রাজ্য যে কোষাগার সেটাই যথেষ্ট টান এই মুহূর্তে রয়েছে, সেটা খোদ রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে অনুদানের কথা বলা হচ্ছে, এই সমস্ত টাকা যদি আমরা মেলাই তাহলে দেখা হচ্ছে যে প্রায় 450 কোটি টাকারও বেশি কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে যাবে। সেক্ষেত্রে এই যে টাকা সেটা ডিএ কর্মচারীরা যারা রয়েছেন, সরকারি কর্মচারীরা, তারা প্রত্যেক দিন আওয়াজ তুলছেন যে তাদের ডিএ যাতে দেওয়া হয়। সেই বিষয়গুলো সলভ না করে এই ধরনের অনুদান কি শুধুমাত্র যে নির্বাচনে জয়লাভ করার জন্য নয়, ভোট পাওয়ার জন্য নয়? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ব্যক্তিত্বরা তুলছেন এবং বিরোধীরা বারবার কথা বলছেন যে এই যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছেন সেটা অবশ্যই 2026-এর নির্বাচনকে মাথায় রেখে এবং আবারও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, আর তার জন্যই এই অনুদান। এই গোটা বিষয়টা যেটা সামনে আসছে, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু ক্লাবগুলিকে প্রথমে 50,000, তারপরে সেটা বেড়ে 70,000 এবং তারপরে এখন 85,000, এবার সামনের বছর থেকে যেটা 1 লাখ হতে চলেছে। এই গোটা বিষয় নিয়ে রীতিমতো বিরোধীরা কিন্তু বিধছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি দেখা গিয়েছে আইএসএফ লিডার নওশাদ সিদ্দিকীও এই গোটা বিষয়ে নিন্দা করেছেন। তিনি কি বলেছেন চলুন তার বক্তব্য শোনাই। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে যদি আমি বলি, মন্তব্য করি, আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একজন আইনসভার সদস্য হিসাবে, পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে, রাজ্যে ক্রমাগত আর্থিক অনটনের কারণে মফস্বল থেকে শহর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই, নার্স নাই, মেডিসিন নাই, বা বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্ট দেওয়া থেকে শুরু করে যেগুলো যা দরকার সে স্তরে ঠিকঠাক করে হচ্ছে না। যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে। একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, ঠিক তার উল্টো দিকে এই 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। ব্যাপারটা হচ্ছে 1 লাখ দেবে কি 75,000 দেবে, 50,000, তার থেকে বড় কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না। একদিকে ডিএ যারা চাইছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করছে, আর উল্টো দিকে এই পুজো কমিটিকে টাকা দিয়ে বরঞ্চ এই দুর্গা উৎসবকে সমালোচনার কাছে নিয়ে যায়, দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিগত সরকারের আমলে পুজো কমিটিরা পুজোর শেষে একটা অঙ্কের টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তারা দিতেন, আর আজকে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে উল্টে টাকা দিয়ে নাকি পুজো, টাকা না দিলে নাকি পুজো হবে না, এই জায়গায় দাঁড় করাতে চাইছে। মানে এটার পুরো ক্রেডিট নিতে চাইছেন যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বলে রাজ্যে দুর্গা উৎসব হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কোথায় গিয়েছে, মানুষের হাতে টাকা নাই, তাও কিন্তু বকলমে মমতা ব্যানার্জি তাহলে দেখিয়ে দিচ্ছেন যে একটা সময় ছিল পুজো কমিটি টাকা দিত আপনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, আর এখন উল্টে চিফ মিনিস্টার মানে সরকারের পক্ষ থেকে চিফ মিনিস্টারের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে। একটা প্রশ্ন যেটা বারবার বিরোধীরা তুলছেন যে এই মুহূর্তে যদি রাজ্যে কোনো বিপদ আসে তাহলে সেক্ষেত্রে ত্রাণ তহবিলে যথেষ্ট টাকা থাকবে তো রাজ্যকে বাঁচানোর জন্য বা রাজ্যের বাসিন্দাদের বাঁচানোর জন্য? ধরুন বন্যা আসলো বা যে কোনো একটা ঘটনা, দুর্যোগ একটা কিছু আসলো, এই প্রশ্নও কিন্তু উঠে আসছে। এবং এই গোটা বিষয় নিয়ে যে রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুদানগুলো দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, এই ধরনের গুরুতর অভিযোগও কিন্তু উঠে আসছে। যেমন সুকান্ত মজুমদার স্পষ্ট করে বলেছেন, তিনি কি বলেছেন, তিনি বলছেন যে ঠিক আছে অনুদান দেওয়ার হোক দেখ, কিন্তু যে সরকারি কর্মচারীদের ডিএ আটকে রয়েছে সেটাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয়। সুতরাং এই অনুদান নিয়ে আমরা দেখেছি যে রাজনীতির ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ওপর যে অভিযোগ বারবার উঠে আসছে সেই অভিযোগে কিন্তু আরো অনেকটা উস্কানি পড়লো যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করলেন আগামী বছরের জন্য। আর যেহেতু 2026-এর নির্বাচন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ ভোট কেনার জন্যই এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, এই প্রশ্ন উঠছে। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।